এ কি তিথিদি তুমি? এই বা এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম না তো? এমা না না, এসো এসো, ভেতরে এসো, বসো। আসলে কি বলো তো মোহর, আমার না কিছুতেই ঘুম আসছিল না জানো। তোমার কাছে কোনো গল্পের বইটাই আছে গো? না, গল্পের বই তো নেই, তবে এই ম্যাগাজিনগুলো আছে। ওমা, তুমি এই ম্যাগাজিনটা নাও নাকি? এটা তো আমার খুব ফেভারিট ম্যাগাজিন। কিন্তু এইটা তো আগের মাসের, তুমি এই মাসেরটা কেননি? এটা কি? আপনি আপনি আপনার ম্যাগাজিনটা ফেলে রেখে আমার স্পোর্টস ম্যাগাজিনটা দোকান থেকে নিয়ে চলে এসেছেন। অ্যাকচুয়ালি আমি সেটা ফেরত নেওয়ার জন্যই আপনার পেছনে পেছনে আসছিলাম। I'm really sorry. নো, ইটস ওকে, ইটস ওকে। হ্যাঁ তিথিদি, আমি কিনেছিলাম, কিন্তু ওটা আমি অফিসেই ফেলে রেখে চলে এসেছি। আমি কালকে নিয়ে আসবো। মোহর, তুমি আজকে আগেই চলে এলে যে? কই আমাদের ঋষি তো এখনো ঘরে ফেরেনি? হ্যাঁ, আসলে ওর অফিসে কিছু কাজ ছিল। এই মোহর, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি বলবে তো? তোমার আর ঋষির মধ্যে কিছু আছে গো? তিথিদি, তুমি তুমি এসব কি বলছো? আহা, আমাকে সত্যি কথাটা বলো না। মোহর, তুমি সবার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবে, কিন্তু আমার চোখে কিন্তু কিছুতেই ফাঁকি দিতে পারবে না। আর একটা কথা তোমাকে জানিয়ে রাখি, তুমি যদি আমাকে সত্যি কথাগুলো বলো, আমি কিন্তু পারি তোমাকে আমাদের বাড়ি বউ করে নিয়ে আসতে। আর না হলে কিন্তু তোমার কোনো চান্স নেই। কি ভাবছো মোহর? ও, তুমি বোধহয় ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি, তাই না? দেখো মোহর, তোমাকে তো আমি বলেইছি যে এই বাড়িতে সবাই মুখে এক মনে এক। আর একটা কথা, তোমাকে যে সবাই সামনাসামনি এত ভালো ভালো বলে না, তোমার আড়ালে তোমার ব্যাপারে কি কি বলে জানো? এই তো বলছিল যে মোহরের কোনো চাল চুলো নেই, কোনো শেকড় নেই, মোহরের মতো মেয়ে আবার কি করে বাড়ির বউ হবে? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।